সমাগত বিটিআর নির্বাচন আর মাঝখানে মাত্র কয়েকটা দিন। তা আমরা বেরিয়ে আসলাম সাধারণ মানুষের কাছে, যারা ভোটার বিটিআরের। এটা হচ্ছে হলো 20 নং মথনগুড়ি, বিটিআর 20 নং মথনগুড়ি সমষ্টি। আর সেই মথনগুড়ি সমষ্টির এই অঞ্চলটা যদি আমরা বলতে যাই, তাহলে বেশিরভাগ সংখ্যক হচ্ছে হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের ভোটার। এখন আমরা তাদের মাঝখানে আসার উদ্দেশ্য একটাই, যে আজকে এই যে সমস্যাটা চলছে বর্তমান, যে এই যেটা জ্বলন্ত ভোটার যারা রয়েছে, বিশেষ করে এই অঞ্চলে, তো আমরা যেটা নাকি জানি সাধারণত এই অঞ্চলে মানে আগে পরের থেকেই মানে বিজেপির প্রভাবটা আমরা বেশি ছিল, তাই নাকি? তো এখন আপনারা মানে কি ভাবতেছেন যে এই সমস্যা, এটা কি স্থায়ী সমস্যা না অস্থায়ী সমস্যা? এটা তো সমস্যা একবারে গুরুতর ভোটার লইয়া। যেহেতু আপনারা যাওয়া বিধানসভা নির্বাচনে আপনারা কাকে ভোটটা দিছিলেন? বিজেপিকে দিছিলেন। আন্দোলনটা হচ্ছে দুই রকমের, আমি প্রথমে বললাম। এক হচ্ছে হলো বাইরে আমরা আন্দোলন করব, আর এক হচ্ছে হলো আমরা বাইরে যতই আন্দোলন করি, আমাদের আন্দোলনটাকে ভিতরে প্রতিস্থাপন করবার জন্যে, অর্থাৎ সেখানে এই আন্দোলনটাকে উত্থাপন করবার জন্যে আমাদের কিন্তু ভিতরের লোকের প্রয়োজন। এই ক্ষেত্রে কি বলবেন? কাকে দিলে আপনার এই বাঙালি হিন্দুদের সমস্যাটা সেখানে তুলে ধরবে? কাকে বিশ্বাস করেন? বিশ্বাস বর্তমান তো বিশ্বাস পরিবর্তন হয়, আর মানুষের মন পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। কি বলো তুমি? এই তো আমরা তো আগে থেকে বিজেপিকে ভালোবাসছি বিরাট। হ্যাঁ, তো শান্তিতে আছি অনেক। মানে দুলুগাঁওটা কত 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 সম্ভবত কত ঘর? মোটামুটি 200-250 হবে। 200-250 ঘর। এতে এই 200-250 ঘরে যদি আমরা 5 টাকা করে ভোট ধরি, তাহলে কিন্তু বহুত ভোটের কথা, তাই নাকি? তো এই অঞ্চলে আমি আপনার কাছে শেষবারের মধ্যে এটা জানবো, যে এই অঞ্চলে কোন রাজনৈতিক দলের প্রভাবটা বেশি? এখন দেখেন, আমরা তো বিজেপির প্রভাবটা বেশি দেখি। এই অঞ্চলের নামটা কি? এটা দুলুগাঁও, উত্তর দুলুগাঁও। তো আপনারা এই অঞ্চলের লোক, এইবার বিশেষ করে এই দুলুগাঁও এই অঞ্চলটা, আপনারা কোন রাজনৈতিক দলের প্রভাবটা বেশি দেখতেছেন? বর্তমান তো আমরা বিজেপির মানে প্রভাবটা বেশি, এটাই। আর আপনারা সাধারণ ভোটার, আপনারা কি চান? আমরা তো চাই যে মানে এটা মানে আমগর লেগে বিজেপি সরকারি ঠিক আছে, আমগর বাঙালির চিন্তা করলে বিজেপি এই করবো। কিন্তু আগে আমরা মানে আমগর যেগুলো নাকি বিজেপির থেকে মানুষগুলাই মানে ভুল ভাইবে নিয়ে মানে যারা মানে অন্য দলে মানে যাইতে চাইতেছে, তার মানে ওরা বিজেপিতে থাকা লাগে চিন্তা করে নিয়ে, এটা সরকারের একটা চাল। সরকারে মানে ভোটটি ভাঙবার লেগে এরকম মানে পরিস্থিতিটা নিয়ে আসছে। আপনারা এখনো মানে গৌতম দাস হিসাবে বিজেপিকেই ভোটটা দেওয়ার চিন্তা করতেছি, কিন্তু আমরা বিজেপির দলে থাইকে নিয়ে আমরা প্রতিবাদ করবো যে আমগর প্রাপ্য বস্তুটা আমগর মানে লাগে। আমরা দলের থাইকেই আমরা মানে এটা আমগর প্রাপ্যটা লাগবই, কিন্তু আমরা দলের থেকে বাইর হই না। আমরা দলের থাইকে নিয়ে আমরা আমগর প্রাপ্যটা আমরা আন্দোলন চালাই যাবো। ধন্যবাদ। কি কবা? বিজেপিরই বেশি প্রভাবটা। তাহলে এইবার এই অঞ্চলের বাঙালি হিন্দু ভোটগুলা কি মানে বিজেপিতেই যাইব ভোট, বিজেপিতেই যাবে? মানে যত বাধা দিলেও যাবেই বিজেপিতে যাবে। মানে মনে মধ্যে একটা খুব আছে আর কি, এই যেটা মানে আপনার এই যে ডিভোটার সমস্যা, এটা তো প্রত্যাহার করার কথা ছিল, এটা করলো না। তার জন্য 26-এ আমরা এটাই করবো আর কি। কারের সরকার রাখতে লাগে, বিজেপি রাখতে লাগে না, সামনে না অন্য সরকারে আসে, মানে এটা 26-এ দেখা যাবো আর কি। গৌতম রেডি আলাবো, তার আমার তো আর বিকল্প নাই না। এখন বিজেপি ছাড়া তো বিকল্প নাই, আমার বাঙালিদের বিকল্প রাস্তা নাই। ধন্যবাদ। আপনি এই জায়গার ভোটার, আপনার নামটা কি? প্রদীপ কুমার নায়ক। প্রদীপ কুমার নায়ক। তা আপনাদের এই অঞ্চলে কোন রাজনৈতিক দলের প্রভাবটা বেশি? বিজেপি। এই বিটিআর নির্বাচনে আপনারা মানে যদি খারাপ না পান, ভোটটা কাকে দেওয়ার মতো চিন্তা করতেছেন? বিজেপিকে। তো আপনাকে কি বিটিআর এ পড়ে না? বিটিসি পড়ে। তো এই সামনে ভোট, তো আপনাদের এই অঞ্চল দিয়া কোন রাজনৈতিক দলের আপনারা পছন্দ করেন? আমরা তো হাগরামারে পছন্দ করি। হাগরামা। এবার ভোটটা কারে দিবেন? হাগরামারে দেব। হাগরামারে। তার মধ্যে বাঙালি মানুষ হিসেবে বিজেপিকে ভোট দেয় সবাই, আচ্ছা তাই আর কি। এই বাড়ি তো এইটাই না? তো আপনাদের এই জায়গাটুকুর নাম কি? দোলগাঁও দুর্গা মন্দির। তো আপনারা আপনাদের এই অঞ্চলে কোন রাজনৈতিক দলের প্রভাবটা বেশি?
রাজনৈতিক দল তো বিজেপি বেশি চলছে, বিজেপি চলছে বেশি আর কি। তো আপনি তো এই এই অঞ্চলের ভোটার, তো এই যে সামনে বিটিআর নির্বাচন, তো আপনারা এই অঞ্চলের লোক, আপনারা কোন দলটাকে এইবার মানে পছন্দ করতেছেন? দেখেন, কি বলবেন এইবার বিটিআর নির্বাচন নিয়ে? বলবো মানে কি, দেখেন এই বিজেপি পার্টি আমরা এতদিন ধরে করে আইতাছি, তা আমাদের এই দুলুগড়ে বিজেপি করি, তাই গতিকে আমাদের এই যে এবার এই 26 ইলেকশন মানে বিটিআর ইলেকশন, আমাদের যে MCL গৌতম দাস আছে, আমাদের বাঙালি লোক, তো উনি তো আমাদের কারণে কিছু করতে পারে, তাই না? তাই এখন বিজেপি সরকারি চক্রান্ত না কি তার সত্যি জানি না, ঠিক আছে? আমি যেটুকু জানি আর কি, এই সমস্যাটা আমাদের বহুদিন থেকে হইতেছে। তো এবার ইলেকশনে আমরা তো বিজেপির লোক, বিজেপিরই ভোট দিব। কিন্তু দেখেন, এই যে আমাদের সমস্যাটা 26-এ ইলেকশন হইতেছে, 26 ইলেকশনে আমাদের কিছু চিন্তা ভাবনা করতে লাগবো। তার মানে কিন্তু বিটিআর ইলেকশনটা আপনারা ঠিকই চালাবেন? বিটিআর ইলেকশন ঠিকই চলবো, ঠিকই চলবে। তারপরে তো সামনে বিটিআর নির্বাচন, তো সেই নির্বাচনে আপনি তো এই অঞ্চলের লোক, আমি এই অঞ্চলের লোক, দুলুগ্রামের। তো আপনারা কি ভাবতেছেন এইবার এই অঞ্চলের লোক মানে কোন রাজনৈতিক দলকে মানে পছন্দ করতেছে? এখন মানে কি, এখন তো অ্যাকচুয়ালি আমরা আগে থেকে বিজেপি করার লোকই, এখন কি করবেন, এখন পরিস্থিতিটা বোঝা যাবে কি হয়। তো এইবার কাকে মানে পরিকল্পনা কিরকম নিয়েছেন? বা এইবার বিটিআর নির্বাচন, তারপরে 26-এর ইলেকশন, এইবার বিটিআর এরটা কি ভাবতেছেন? আগামী সরকারে কি কাজ করে দেখতে লাগবে আগে। সরকারে না, তো মানে বিটিআর তো এটা আলাদা না। বিটিআর নির্বাচনে কি ভাবতেছেন আর 26-এরটা কি ভাববেন? ভাবতেছে আর কি, এখন তো বিজেপি দিতে লাগবো, আমরা বিজেপির লোক, এখন কোন জায়গায় যাই হট করে। হ্যাঁ কাকা নমস্কার, ভালো আছেন তো? তো এটা বিটিআর পড়ছে না? হ্যাঁ, বিটিআর পড়ছে। তো সামনেই তো ইলেকশন, হ্যাঁ, তো এইবার আপনারা মানে কোন রাজনৈতিক দলের পছন্দ করতেছেন? এখন তো আঙ্গুলের আছে তো বহুত মেলা গেছে তবুও মানে পার্টি। আপনারা আগে পরে কারে করছেন, এইবার কারে করতেছেন? এইবার তো বেহাই করতেছে, বিজেপির কথা কি হয়। কার কথা কইতেছে? বিজেপির কথা কয়। বিজেপি। হ্যাঁ, তো কই ভালো আছেন তো? আছি মোটামুটি। তো সামনে বিটিআর নির্বাচন, হ্যাঁ, তো আপনাদের এই অঞ্চলে কোন রাজনৈতিক দলের প্রভাবটা বেশি দেখেন? এমনি তো বিজেপি বিজেপি। এইবার তাহলে কাকে ভাবতেছেন? দেখি কি কোনটা হয়। আচ্ছা আচ্ছা। তো এই যে কাকি আছে, কাকির কাছে একটু জানি। ভালো আছেন তো? আমাকে হয়তো চিনবেন না, মোবাইলে দেখলে চিনবেন। তো এই যে সামনে ইলেকশন, বিজেপির গৌতম দাস, তারপরে আরও অন্যান্য ক্যান্ডিডেট আছে, বিপিএফের হইল আক্তারা বেগম, আর ইউপিপিএলের হইল মাখন সরকারি। তো আপনাদের মতে মানে কোন ক্যান্ডিডেটটারে ভোট দিলে আপনাদের সুবিধা হবে? দেখা যাক কি হয়। তবুও তো একটা নিজেরই আছেন, আমরা আগে পরে কাকে দিছেন? আগে তো দিছি বিজেপি রে। কিন্তু বাড়ি কোন জায়গায়? এই যে জায়গায় জুলগাঁও। দুলগাঁও। তো আপনাকে এই অঞ্চলে রাজনৈতিক সামনেই তো ভোট আইতেছে, হ্যাঁ হ্যাঁ, তো আপনারা এবার এই অঞ্চলের মানুষ কারে ভোটটা দিবেন বলে ভাবছেন? ভোটটা তো দিয়ে আপনারা কারে দিয়েছেন? আমরা তো ধরুন মোটামুটি বিজেপি দিতেছি। বিজেপিরই। হ্যাঁ, সমাগত বিটিআর নির্বাচন নিয়ে আমরা বিভিন্ন প্রান্তে প্রান্তে যাই। এইসব অঞ্চল হচ্ছে বিশেষ করে বাঙালি অধ্যুষিত অঞ্চল। তো আপনারা বিটিআরে পড়ছেন? বিটিআরে না? তো আপনারা এই সামনেই তো নির্বাচন, তো এই নির্বাচনে আপনাদের এই অঞ্চলের লোক বিশেষ করে মানে কোন রাজনৈতিক দলটাকে বেশি পছন্দ করতেছে? বিজেপি। বিজেপি। তো আপনারা এই অঞ্চলের লোক বেশিরভাগই বিজেপি? বিজেপি। এখন সামনে যে বিটিআর নির্বাচন, এই যে বিজেপির ক্যান্ডিডেট কে? গৌতম বিশ্বাস, গৌতম দাস। তো আপনারা ভোটটা এখন আমার ভোটটা তো আমি দিবই, এখন আপনারটা কি হবে এটা তো বলতে পারি না। তা যাই হোক, এখানে আরো কিছু ভালো মাসি ভালো আছেন তো? তো আপনারা বাড়ি তো এই জায়গায়,
তো আপনারা এইবার মানে কোন দলটাকে পছন্দ করতেছেন? বিজেপি। বিজেপি? হ্যাঁ। আচ্ছা, আপনার ক্যান্ডিডেটের নাম কি? গৌতম দাস। তা তো জানেন। মাসি ভালো আছেন? তো আপনাদের এই তো সামনেই ভোট, তো আপনারা কোন রাজনৈতিক দলটাকে পছন্দ করতেছেন? আমরা বিজেপি ভালোবাসি। তাই? তো ক্যান্ডিডেটের নাম? গৌতম দাস। তাই? এই জায়গাটুকুর নাম কি? গাঁও বংশীবাড়ি। হ্যাঁ, গাঁও বংশীবাড়ি। গাঁও বংশীবাড়ি। ঠিক। গোবিন্দ মন্দির। হ্যাঁ, গাঁও বংশীবাড়ি গোবিন্দ মন্দির। ধন্যবাদ। নির্বাচন, হ্যাঁ, তো আপনাদের এই অঞ্চলে মানে বেশিরভাগ মানুষ কোন দলকে পছন্দ করতেছে? এই বিজেপি। বিজেপি। তো ক্যান্ডিডেটের নাম? গৌতম দাস। আচ্ছা, ধন্যবাদ। সামনেই বিটিআর নির্বাচন, তো এইটা কি আপনাকে বিটিসি পড়ছে? বিটিসি করছে। তো এই জায়গার আপনাদের এই অঞ্চলে মানে কোন রাজনৈতিক দলের প্রভাবটা বেশি দেখেন আপনারা? এখন তো সবটাই আছে, তাও তো মানে এনে বিজেপি আছে, বিপিএফ আছে, ইউপিপিএল আছে, ইপিএল আছে। তাও তো আপনাদের এইটুক অঞ্চলে মানে আপনারা কাকে পছন্দ করেন? আমরা তো আগে থেকে বিজেপি। আচ্ছা, আমরা তো এইবার কাকে করতেছেন? আমরা তো বিজেপি ছাড়া আর আমরা ভোট দিতাম না তোর। আচ্ছা, ধন্যবাদ। কাকা ভালো আছেন তো? জয় নিতাই গৌর হরি বল। তো এই অঞ্চলটা তো বিটিআরে পড়ছে, তো আপনারা এই সামনেই বিটিআর নির্বাচন, তো আপনারা কোন রাজনৈতিক দলটাকে পছন্দ করতেছেন? আমরা রাজনীতির দল মানে আমার ছেলেই মানে ইলেকশনে দাঁড়াইছে। কি নাম? দীপেন বর্মন। এটা কোন রাজনৈতিক দল? এটা হইল নির্দলীয়। নির্দলীয়। নির্দলীয় দীপেন বর্মন, সে নিজেই দাঁড়াইছে। দাঁড়াইছে। তো ভোটটা তো আপনি তাকেই দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আগে তো বিজেপি দিছি আমরা। হ্যাঁ, আগে তো বিজেপি দিছি, বিজেপিরই ভোট দিছি। আগে বিজেপি। এখন ছেলে যদি দাঁড়াইছে, উপায় নাই, উপায় নাই। ঘাটুক আর জিতুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই সবাই জিতারই আশা নেই তারা। আশা নেই। ঠিক আছে। নমস্কার দাদা, আচ্ছা, ঠিক আছে। ভালো আছেন তো? ভালো ভালো। এই জায়গাটুকুর নাম কি? বংশীবাড়ি গাঁও। বংশীবাড়ি গাঁও। তো সামনেই ইলেকশন, তো আপনারা এই অঞ্চলের মানুষ কোন রাজনৈতিক দলটাকে পছন্দ করতেছেন? আমরা তো আগের থেকে বিজেপি করি। আচ্ছা, আমরা বিজেপিতেই ভোট দিই আগের থেকেই। এইবার কি ভাবছেন? এবার সিদ্ধান্ত ওইটাই। ক্যান্ডিডেটের নাম কি? গৌতম দাস। গৌতম দাস। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম নিখিল সরকার। ওই জায়গায় যাই। নির্বাচন, হ্যাঁ, তো আপনাদের এই অঞ্চলে মানে বেশিরভাগ মানুষ কোন দলকে পছন্দ করতেছে? এই বিজেপি। বিজেপি। তো ক্যান্ডিডেটের নাম? গৌতম দাস। আচ্ছা, ধন্যবাদ। বাড়িতে এই পাড়াই। এই পাড়ায়? এই পাড়ার নাম কি? বংশীবাড়ি। বংশীবাড়ি। তো আপনারা কোন রাজনৈতিক দল এবার পছন্দ করতেছেন? সবাই ভালো আমার কাছে। হ্যাঁ, তবুও তো কারো মানে আগে পরে কারে দিয়েছেন, এইবার কারে দিবেন? এখন আর কারে দিব, আগে পরে থেকে আমরা তো এরই ভালো হয়ে আইছি। কারে? এই যে হাগ্রামা সরকারের। আচ্ছা, আগ্রামা কারে দলের ক্যান্ডিডেটের নাম কি? ক্যান্ডিডেটের নাম হলো আফতার বেগম। আক্তারা বেগম। নির্বাচন, এই কয়েকদিন পরেই নির্বাচন হবে, তো আপনাদের এই অঞ্চলটা বিশেষত এই বংশীবাড়ি গাঁওটা কোন রাজনৈতিক দলের প্রভাবটা আপনারা একটু বেশি বলে মনে করেন? আমরা তো ধরেন বর্তমান বিজেপির এটা বেশি। হ্যাঁ, মানে এই ক্যান্ডিডেটের নাম কি? গৌতম দাস। ঠিক আছে। মাসি, এই 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 জায়গাটুকুর নাম কি? এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বংশীবাড়ি গাঁও। বংশীবাড়ি গাঁও। হ্যাঁ তো সামনেই তো ভোট, হ্যাঁ তো আপনারা বিটিআরে পড়ছেন না? হ্যাঁ। আপনি করে এই এই পাড়াটুকের মাঝখানে কোন রাজনৈতিক দল আপনারা পছন্দ করেন? আমি এত কি কমো, তাও তো মানে আছে না, যেরকম একটা আছে নাঙ্গল। আছে দেখেন। কোনটা? ওই যে টানাইতেছে। কি তানাই রাখছে ওরে? বিজেপি। আপনি এই মানে এই অঞ্চলের মানুষ কি সব বিজেপি? ওই যে চেয়ারম্যানের বাড়ি, যেটা মেম্বার বাড়ি। ঠিক আছে, ঠিক আছে। এই সাইড থেকে ভালো আছেন তো? আছি। সামনে বিটিআর নির্বাচন, তো আপনাদের এই অঞ্চলে কোন রাজনৈতিক দলের প্রভাব বেশি? বিজেপির। হ্যাঁ, বিজেপির। ক্যান্ডিডেটের নাম কি? গৌতম। গৌতম দাস। আহো।
সমাগত বিটিআর নির্বাচন, এই নিয়ে মানুষের মাঝখানে। নমস্কার দাদা, আছে ভাল? আচ্ছা বল। এই সামনেই তো বিটিআর নির্বাচন, হ্যাঁ, তো আপনাদের এই অঞ্চলে কোন রাজনৈতিক দলের প্রভাবটা বেশি? হলো কয়ে ভিড়ে কো বাংলা দল মেম্বার আছে এখন 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 বহি বহি কম, কোনটো রাজনৈতিক দলের প্রভাবটা বেশি? জনমত তো বিজেপির এই প্রভাবটা বেশি। বিজেপির না? কি নাম আপনার? বলরাম বিশ্বাস, আপনার এই জায়গা গাঁওখিনির নাম কি? বংশীবাড়ি পথার। এতে আপনাদের কোনটো রাজনৈতিক দলের প্রভাবটা বেশি দেখা যাচ্ছে? মই জানা মতে বিজেপির প্রভাবটা বেশি। ক্যান্ডিডেটের নাম? গৌতম দাস। খামার আচ্ছা, এই বিটিআর পরে না? সামনেই তো ইলেকশন, তো আপনাদের এই অঞ্চলে কোন রাজনৈতিক দলের প্রভাবটা বেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কোন রাজনৈতিক দলের প্রভাবটা বেশি দেখতেছেন এই অঞ্চলে, এই পূব সাবাকামা এই অঞ্চলে? বর্তমান তো দেখা যাইতেছে বিজেপি আর 2025 বিটিআর নির্বাচনে সাধারণ মানুষ গ্রামে গ্রামে গিয়ে আমরা যেটা নাকি জানতে পাচ্ছি যে এইবার সেপ্টেম্বর মাসের 8 তারিখ আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি বিটিআরের বৃহৎ একটা অঞ্চল দুলুগাঁও, গোটা দুলুগাঁও অঞ্চল, পূব সাবাকামা, বংশীবাড়ি, সম্পূর্ণ এই বিস্তীর্ণ যে বাঙালি জনসংখ্যা মানে সংখ্যা বেশি অঞ্চল, সেই সকল অঞ্চলে আমরা সাধারণ মানুষের মাঝখানে গিয়ে তাদের যে মতামত, সেই মতামত কিন্তু আমরা সংগ্রহ করছি। তো ইতিমধ্যে আমরা রয়েছি এই মুহূর্তে পূব সাবাকামা। সর্বাত্মক রূপে আমরা কোন অঞ্চলে কোন রাজনৈতিক দলের প্রভাবটা বেশি সেই জিনিসটাই আমরা আপনাদেরকে দেখাবো। তুলনামূলকভাবে যেটা আমরা দেখতে পেলাম যে বিজেপি দলের প্রার্থী গৌতম দাসের সমর্থকটাই কিন্তু আমরা বেশি দেখতে পেলাম। আগামী দিনে আমরা আরও অন্যান্য অঞ্চলে যাব, সেই অঞ্চলে গিয়ে যেহেতু বাঙালির মাঝখানে যে এই যে মানে যেটা নাকি একতা, সেই একতা কতটুকু তারা ধরে রাখতে সক্ষম সেই জিনিসটা দেখানোর জন্যই কিন্তু আজকে আমরা কোনো পক্ষপাতিত্ব নয়, নিরপেক্ষভাবে আমরা মানুষের মাঝখানে আমরা চলছি এবং মানুষের মতামত নেওয়ার চেষ্টা করছি। সেখান থেকে উঠে আসবে কি এই জিনিসটা আমরা পরবর্তী সময় জানিয়ে দেব। ধন্যবাদ।